আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তেছে এবং তার সাথে বিদ্যুৎ নেই। পরে জানতে পারলাম ভোর ৫টা থেকে বিদ্যুৎ নেই। বৃষ্টির সময় গ্রামে বিদ্যুৎ চলে গেলে একটু ভয় লাগে, কারণ একবার গেলে আর আসার ঠিক নাই। এর মধ্যে আমাদেরকে মুরগির খাবার এবং পানি দিতে হবে, সেই জন্য আমি মুরগির ঘরের দিকে যাচ্ছিলাম। তো প্রথমেই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের কারণে আমাদের এই পরিবারটা দিন দিন বড় হচ্ছে। আপনারা যদি সবসময় এভাবে আমাদের সাথে থাকেন, তাহলে আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো মুরগির ঘরে এসে আমরা দেখতে পারলাম ওদের খাবার শেষ হয়ে গেছে অলরেডি। আর আপনারা এই যে ক্যামেরাতে যে সাদা মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের টাইগার মুরগির সাথে চলে এসেছে। আমরা এখনও এটা শিওর না যে এটা কি মুরগি হয়েছে আসলে। এটা অনেকটা ব্রয়লারের মতো হলেও ব্রয়লারও না, ব্রয়লার হলে এতদিনে প্রায় 2 কেজির মতো এর ওজন হয়ে যেত। আমরা আমাদের মাচা থেকে খাবার বাটিগুলো এবং পানির বাটিগুলো বের করতেছিলাম। বের করতে করতে দেখতে পারলাম এক রাতের বৃষ্টিতে অনেকগুলো মুরগির ঠান্ডা লেগে গেছে। আমরা যেহেতু 2-4 দিনের মধ্যে মুরগিগুলো বিক্রি করে দিব, তাই শুরুতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চাচ্ছিলাম না। তবে তাদের সুস্থতা নিশ্চিত করার জন্য পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিয়েছি, যাতে তারা একবারে ভালো অবস্থায় বাজারে যেতে পারে। আর শেষের দিকে এসে মুরগিগুলো তাদের পানির পাত্র থেকে কিভাবে যেন পানিগুলো ফেলে দিচ্ছে। যেহেতু মাচার নিচে কাঁচা, তো পানিগুলো পরে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে, যা মুরগির জন্য অনেক ক্ষতিকর। তো এসব কারণে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যেন মুরগিগুলো সুস্থ থাকে। আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে ডক্সিএভেট ব্যবহার করেছিলাম। ডক্সিএভেট সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, ভিডিওটি দেখে নিতে পারেন। খাবার এবং পানির বাটিগুলো বের করা হলে পানির বাটিগুলো প্রতিদিনের মতো আমরা ধুয়ে নিতেছিলাম। প্রতিদিন নিয়মিত এগুলো ধোয়া খুবই জরুরি, কারণ যদি খাবার বাটি এবং পানি বাটি পরিষ্কার করা না হয়, তাহলে জীবাণু তৈরি হতে পারে, যা মুরগির স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমি প্রথমে সব পাত্র ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর নতুন করে পরিষ্কার পানি এবং খাবার দিয়েছিলাম। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করা যাক আপনারা সামনে আমাদের চ্যানেল থেকে কি কি ধরনের কন্টেন্ট পেতে যাচ্ছেন। তো আমাদের চ্যানেলে আপনারা খামার রিলেটেড বেশি ভিডিও পাবেন, কারণ আমাদের ইচ্ছা আছে একটা বড় করে খামার দেওয়ার। খামারটা যে কোনো ধরনের হতে পারে সেটা মুরগির, বা হতে পারে কোয়েল পাখির, বা হতে পারে ছাগলের। আমাদের যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, আমরা একদম শূন্য থেকে শুরু করেছি, সেজন্য আমরা প্রথমে কম পরিসরে মুরগি নিয়ে এসেছিলাম। আমরা চাইলেই একবারে 500 থেকে 1000 মুরগি নিয়ে এসে বড় পরিসরে খামার দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা প্রথমে অভিজ্ঞতার জন্য 100টি টাইগার মুরগি নিয়ে এসে খামার শুরু করেছি। এরপরে হয়তো আমরা 100টি ক্লাসিক বা সোনালি বা যে কোনো জাতের মুরগি নিয়ে আসতে পারি। সাথে আমরা কোয়েল পাখি, ছাগল নিয়ে আসতে পারি, কারণ আমরা অল্প পরিসরে দেখতে যাচ্ছি কোনটা থেকে ভালো প্রফিট করা যায়, বা কোনটা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বা অসুস্থ কম হয়। তারপরে আমরা সেটার উপর ফোকাস দিয়ে বড় পরিসরে খামার তৈরি করব। যারা একেবারেই নতুন, কোনো অভিজ্ঞতা নেই, আমাদের মতো একদম শূন্য থেকে খামার তৈরি করতে যাচ্ছেন, তাদের জন্য ভিডিওগুলো কিছুটা হলেও উপকারে আসবে। তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন করে আমাদের চ্যানেলে এসেছেন বা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকছেন বলেই আমরা নতুন নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত হচ্ছি। আমরা প্রতিদিন শিখছি, চেষ্টা করছি এবং সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে ভাগাভাগি করছি। আশা করি সামনে আরও অনেক দরকারি ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। তাই আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।